গেছে, আমার আপনার নাসাতের জরিয়া হয়ে যাইব। ভাই কেমন করে নাসাতের জরিয়া হয়ে যাইব? আমি একটা ঘটনা বলে, একটা কাহিনী বলে আমি বক্তব্য শেষ করবো বাজান। মেহমান এসে গেছে, বলার জন্য অনেক কিছু ছিল বাজান। আমি একটা ঘটনা বলবো, একটু লক্ষ্য করে কান লাগায় দিমাগ লাগায় শুনবেন বাজানো। কোনো আপনারা রাস্তার মাঝখানে খেলাধুলা করবেন না, ওখানে আপনারা ওইখানে দেখবেন না। হাতটা মারা দেন, পাউটা মারা দেন, আপনার পায়ে ধরে বলি ওই গুলামের মসজিদে একবার বসে যান গো। এক সময় আপনি আসফুস করে আমার কাছে বলবেন, ওই সময় আপনার আসফুস কোনো কাম হবে না। আলিম হয়ে বলতেছি গো, বারবার বলতেছি আসুন না একটা নেকি করে নেন। একটা নেকির জন্য কাল আসরের দিন আপনি কার পিছনে দৌড়বেন? আপনাদের কাছে যাবেন, বাবা মার কাছে যাবেন গো। আপনার একটা নেকি দিয়ে কেউ সহায় করবে না। আসেন না বাসান, আসেন না। বারবার করে বলতেছে একটু গুনাহ মাফের মধ্যে এসে যা, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে করি বাসান, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমি একটা ঘটনা বলে শেষ করে দেব, আবার একটু লক্ষ্য করে দিয়ে একটু ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ এক ব্যক্তি দুনিয়ার মাঝখানে গুনাহ করে করে তার জিন্দেগি বরবাদ করে ফেলেছে। আল্লাহ তাআলা অনেক সন্তান দিয়েছে, মেয়ে দিয়েছে, ছেলে দিয়েছেন, কিন্তু কোন ছেলেকে আলিমে দিন বানান না। নিজেও গুনাহ করলেন, নামাজি ছিলেন, নামাজ পড়লেন না। এমন করে করে তার জিন্দেগি বরবাদ করে দিলেন। অবশেষে যখন আবদ্ধ হয়ে গেছে ওই সময় মারা যাবে সময় হয়ে গেছে, মনে হয় আর বেশি দিন দুনিয়ার মাঝখানে থাকবো না। এবার তার বিবিকে ডেকে ডেকে বলে, বিবি ও বিবি রে, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, মনে হয় সময় হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, ওমর শেষ, জিন্দেগি শেষ। দুনিয়ার মাঝখানে তো নেক আমল করতে আমরা কিছুই করে নাই রে বিবি। নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, আল্লাহর নাফরমানি করেছি, সব কিছু করে করে জিন্দেগি বরবাদ করে দিয়েছি। ও বিবি দুনিয়া ছেড়ে চলে যাব, ও বিবি তোর সাথে আমি সংসার করেছি গো। ও বিবি গো, যদি সংসারের মাঝখানে তোরে কোনোদিন কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিবি। মনে হয় তোর হক আমি আদায় করতে পারছি না রে বিবি। হাসরের জমিনে করিস না, হাসরের জমিনে পকড়াও করিস না রে বিবি, আমারে মাফ করে দিবি। ও বিবি রে আমি চলে যাব, ও বিবি তোরে রাজি খুশি করার জন্য আমি মাতার গাম পায়ে বানাইছি, কত জায়গায় সফর করছি, কত জায়গায় বিদেশ করছি রে, কত কষ্ট করছি। তোরে কেমন করে আমি রাজি খুশি করতে পারি? তোর মুখের মাঝখানে আমি কেমন করে আমি লুকমা উঠাইয়া দিতে পারি রে? ও বিবি আজকে আমি চলে যাব, ও বিবি রে একটা আবদার আমি তোর কাছে করি রে বিবি, শেষ মুহূর্তে আমার একটা আবদার তুই রাখেনি। এবার বিবি বলেন, স্বামী স্বামী কি আবদার আপনি অর্থ বলতে পারেন? এবার তার স্বামীটা বলে, বিবি ও বিবি আমি দুনিয়া ছেড়ে চলে যাব, নেক আমল করি নাই, কোন সন্তানকে আমি আলিমে দিন বানাই নাই, কোন সন্তানকে আমি তো সব সন্তান খালি দুনিয়ার পিছনে পড়ে পড়ে এই সন্তানকেও আমার মতন বরবাদ করে দিয়েছি। আমি কবরে যাব, কবরে তো আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আমি তো কবরের আযাবের মাঝখানে লিপ্ত হয়ে যাব। কবরের মাঝখানে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর ফেরেশতার কাছে আমি কি জবাব দিব রে? ও বিবি তোর গর্ভের মাঝখানে একটা সন্তান আছে রে বিবি, আমার কাছে ওটা কর। ও বিবি
ওই সন্তানটাকে তুই আলিমে দিন হাফিজে কোরআন বানাইবি। জোরে জোরে বলেন বাজান সুবহানাল্লাহ। একটু কান দিয়া কান লাগায় শুনেন বাজান, আল্লাহ তাআলা গফুরুর রহিম, আমাকে আপনাকে মাফ করে রহমতের চাদর দিয়া ডাকিয়া নিবে। আল্লাহ কাল হাসরের দিন যখন জাহান্নামকে যখন হাজির করা হবে, জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইবে, তারপরেও জাহান্নামকে রাখতে পারবে না। জাহান্নাম উথাল হয়ে যাবে মানুষকে পক্তাও করার জন্য, এমন ভাবে থাপ পাড়তে থাকবে জাহান্নামের আগুন। কিন্তু ওই সময়ের মাঝখানে আল্লাহ তাআলা এক ফোঁটা পানি জাহান্নামের মাঝখানে অল্প পানি ছিটাইয়া দিবে, জাহান্নামের আগুন বদ্ধ হইয়া যাইবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহ 70,000 শিকল লাগাইলাম, আর একটা শিকলের মাঝখানে 70,000 কইরা ফেরেশতা আমরা ধইরা রাখলাম, টান্না রাখলাম, জাহান্নাম ফিরাইয়া রাখতে পারি না। তুমি কেমন পানি তুমি ডাইলা দিলা রে, আর তাড়াতাড়ি জাহান্নামের আগুন বদ্ধ হইয়া গেছে। আল্লাহ ওটা কি জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি, আবে জমজমের পানি? আল্লাহ বলবে না 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 না, এটা জান্নাতের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, আবে জমজমের পানি নয়। এবার ফেরেশতা বলবে, আল্লাহ এটা কিসের পানি? আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা ওটা আমার গুনাহগার উম্মতের পানি, চোখের পানি গো, ওরা গুনাহগার।